ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আবার। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পরে আমাদের ফাইবারে কি পরিমাণ কাজ আছে সেটা একটু দেখে আসি। গুগল অ্যাডস লিখে সার্চ দিলাম। তো আমি এখান থেকে কয়েকটা গিগ একটু দেখি যে আমাদের রাইচু আপুর কি অবস্থা একটু দেখি। আমি প্রথম যে অ্যাকাউন্টটা ওপেন করছি এটা লিখছে যে আই উইল সেট আপ গুগল অ্যাডস অ্যাডস পিপিসি ক্যাম্পেইন ফ্রম স্ক্র্যাচ। তো যাই হোক, এইখানে আপনারা দেখেন যে ইনার কয়টা অর্ডার রানিং রয়েছে দেখেন। এই যে এখানে যে 12 দেখা যাচ্ছে এখানে, আচ্ছা না? তার মানে ইনি টপ রেটেড সেলার, এনার কাজ স্বাভাবিক। এনার 12টা অর্ডার রানিং রয়েছে এনার। এবং এনার দেখেন বেসিক হচ্ছে $135, স্ট্যান্ডার্ড হচ্ছে $195, প্রিমিয়াম হচ্ছে $275। তার মানে আপনি যদি এর বেসিক আছে 135, আপনি $200 করে ধরেন। ওনার প্রত্যেকটা কাজ $200 নিচে। ওনার কোনো কাজ আছে $400, কোনো কাজ আছে $300, কোনো $200, এইরকম কাজ না, যেহেতু উনি টপ রেটেড সেলার। তো উনার যদি 12 × 24, তার মানে $2400 মতো তার কাজ হাতে রয়েছে অটোমেটিক্যালি। আমরা পরেরটা চলে যাই, এটাতে দেখি। এখানে দেখেন এও টপ রেটেড সেলার, এর বেসিকটা আছে $100, স্ট্যান্ডার্ড আছে 145, প্রিমিয়াম আছে $190। তার কাজ আছে একটা কাজ আছে অটোমেটিক্যালি, একটা কাজ চলতেছে অটোমেটিক্যালি, ঠিক আছে। ফাইবার চয়েস ব্যাচ আছে। তারপরে এইখানে যাই, ইনি আছে লেভেল 2 সেলার। দেখেন ইনার আছে 4টা কাজ চলতেছে, 4টা কাজ। ইনার বেসিক আছে 65, স্ট্যান্ডার্ড আছে 100 এবং প্রিমিয়াম হচ্ছে $155 এনার প্যাকেজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজের ইটা অনেক বেশি, মানে চাহিদাটা অনেক বেশি, এবং এই কাজ করে আপনি পারিশ্রমিক অনেক বেশি পাবেন। আপনি বেসিক্যালি ভাবে যখন গিগ করবেন, আমি আপনাকে সাজেস্ট করবো যে $50 দেওয়ার জন্য। তার মানে একটা কাজ পাবেন $50। তো একটা কাজ করতে আপনার আর কতই বা সময় লাগবে? আপনি যদি ভালো এক্সপার্ট হতে পারেন, এই 1-1.5 ঘন্টার ভিতরে আপনি করে ফেলতে পারবেন। তাও অনেকে লাগে না, যারা এক্সপার্ট তাদের 1-1.5 ঘন্টাও এই কাজটা করতে লাগবে না। আমি আরেকটা গিগে যাই একটু। এইখানে দেখেন ইনি আছে লেভেল 2 সেলার। ইনারও দেখেন 12টা অর্ডার হাতে রয়েছে, 12টা অর্ডার হাতে রয়েছে। এই যে যার একটি অর্ডার দেখলাম, উনি মনে হয় স্বভাবত অতটা, মানে উনি মনে হয় ওনার গিগটা বন্ধ করে রাখে এই অবস্থা। ওনার আরো অনেক কিছুই আছে যিনি কাজ করে পাচ্ছেন না এইরকম জন্য, তা নাহলে ওনারও একটা অর্ডার থাকার কথা না। আপনি এই গুগল অ্যাডস এর প্রত্যেকটা গিগে আপনি ওপেন করবেন, দেখবেন প্রত্যেকটা গিগেই আপনার কাজ রয়েছে, প্রত্যেকটা গিগেই। এবং এখানে তুলনামূলকভাবে দেখেন এখানে গিগ রয়েছে 9994। আমি যদি গুগল মার্চেন্ট আমি আরেকটা কাজে দেখাচ্ছি। দেখেন এখানে 1755টা গিগ আছে। হ্যাঁ, এটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন। এই কাজটাও আমি আপনাদেরকে শেখাবো যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই 1 টাকা শেখার জন্য আপনি যদি পেইড করেন, ন্যূনতম আপনার কাছে 3000 টাকা নেবে। মানে আপনার প্রবলেমগুলো আপনি কিভাবে সাসপেন্স করবেন, আপনি কাজ করতে গেলে যে সমস্যাগুলো হবে, দেখবেন প্রায় প্রত্যেকটা গিগেই কাজ আছে এবং প্রতিযোগিতা খুবই কম, এবং প্রত্যেকের 1-2টা করে কাজ আছে এই ক্ষেত্রে, ঠিক আছে। এবং তো যাই হোক, আমি মোটামুটি ভাবে আপনাদেরকে দেখালাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পরে আমাদের কাজের চাহিদাটা কিরকম আছে। ওকে, তো আজকের ক্লাসের মূল বিষয়ে আমি চলে যাই।
এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে আমরা যে সার্চ ইঞ্জিনটা আচ্ছা এখানে এই যে আমি বলছিলাম যে আমরা প্রথমে গুগলের কাজগুলো, আমাদের গুগল তো একটা সার্চ ইঞ্জিন, আমরা শুরুতে গুগলের কাজগুলো শিখব। তো আমরা যে অ্যাডগুলো দেখলাম, এই অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো আমরা আজকে এই কাজটা শিখবো আজকে। তো আমি এখানে লিখছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমি এখানে লিখছি হোয়াট ইজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কি বা কেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের দরকার হবে। আমি একটু আগেই দেখাইছিলাম যে আমরা যখন অ্যাডস দিতে চাইবো, এই যে আমরা যখন এরকম অ্যাড দিতে চাইবো, তা সেই অ্যাডটা আমরা কিভাবে দিব, মানে গুগলকে আমরা কিভাবে জানাবো যে আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা পেইড অ্যাড দিতে চাই। তো তার জন্য প্রত্যেক সার্চ ইঞ্জিনই তাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই রকম একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে। তার মাধ্যমে আপনি হচ্ছে গুগলকে জানাতে পারবেন যে আমি অ্যাড দিতে চাই, বা আপনি যে যে কায়দার অ্যাড বা যে প্রকারের অ্যাড আপনি দিতে চান সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে সেট আপ করতে হবে। তাহলে সহজ কথা হলো, আমরা অ্যাড দেওয়ার জন্য আমরা যে ঠিকানা তৈরি করব, একটা অ্যাড দেওয়ার জন্য যে ঠিকানা তৈরি করব সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন গুগলের জন্য যদি তৈরি করি তাহলে সেটা হবে গুগলের অ্যাড অ্যাকাউন্ট। তার মানে আমরা যদি গুগলের অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে শুরুতে আনতে চাই, তাহলে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে গুগলে। সেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যম দিয়েই আমরা আমাদের অ্যাডগুলো রান করতে পারবো। ওকে, তো আমরা শুরুতে সেটা শিখব যে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কিছু জিনিস দরকার হবে। সেটা হচ্ছে গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, মানে আপনার একটা জিমেইল লাগবে, এবং সেটা গুগলের লাগবে। জিমেইল ইয়াহুর জন্য লাগবে, ইয়াহুর যখন কাজ করবে, কিন্তু গুগলের অ্যাকাউন্ট করে আমরা জানি যে জিমেইলটা আছে গুগলের। তো সেরকম আমাদের একটা জিমেইল লাগবে। তো আমরা যেখানে অ্যাড অ্যাকাউন্টটা যে ব্রাউজারে আমরা তৈরি করব, সেই ব্রাউজারে আমরা আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা লগ ইন করে রাখবো। ওকে, আমি কি বলছি, আমরা যে ব্রাউজারে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব, সেই ব্রাউজারে আমরা আমাদের জিমেইলটা আগে লগ ইন করে রাখবো। দেখেন আমি চাচ্ছি যে আমাদের এই যে অ্যাডভান্স প্রো আইটি, এই যে জিমেইলটা আছে, এই জিমেইলের আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করব। যদি আমি কখনো আমার অ্যাডভান্স প্রো আইটির ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কে আনতে চাই বা অ্যাড দিয়ে চালাতে চাই, তখন আমি এই অ্যাড অ্যাকাউন্টটা আমি কাজে লাগাবো। ওকে, তো আপনারা কি করবেন, আপনারা শুরুতে আপনাদের যে জিমেইলটা থাকবে সেটা আপনি আপনার ব্রাউজারে সেই অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন এইভাবে। আচ্ছা, রাখার পরে আপনি নতুন একটা ট্যাব নেবেন, এই যে এখান থেকে এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করলে একটা নতুন ট্যাব পাবেন। পাওয়ার পরে এইখানে লিখবেন ads.google.com। আমি কি লিখেছি, আমি লিখেছি ads.google, বানানটা একটু ভুল গেছে। আচ্ছা, আমি লিখছি ads.google.com। এটা লিখবেন, লিখে আপনি ইন্টার চাপবেন। ওকে, তাহলে আমি কি বললাম, আমি বললাম যে আপনারা একটা ব্রাউজার নেবেন, ব্রাউজারে আপনি যে জিমেইলের আন্ডারে অ্যাড অ্যাকাউন্টসটা করবেন সেই জিমেইলটা আগে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে নতুন একটা ট্যাব নেবেন ওই ব্রাউজারে, নেওয়ার পরে আপনি যাবেন ads.google.com লিখে ওই সার্চ দিবেন, দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আপনার আসবে। ওকে, তো আসার পরে এইখানে দেখেন সাইন ইন আছে, আমার এই মাউসটা যদি আপনারা দেখতে পান এখানে সাইন ইন আমি নাড়াচ্ছি, এইখানে ক্লিক করবেন। সাইন ইনেও ক্লিক করতে পারেন, আপনি ইনস্ট্যান্ট নাওতেও ক্লিক করতে পারেন, খুলতে পারবেন সব জায়গায়। আচ্ছা, আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে তো আগে খোলা আছে, ঠিক আছে। যাই হোক, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, মানে আমি যেটা দিচ্ছি এটাতে আমি আগে একবার দেখাইছি মনে হয়।
আমি দেখি এটাতে খোলা কিনা, এটা তো মনে হয় খোলা নেই। আচ্ছা আমি আরেকটা জিমেইলে গেলাম, আমি আরেকটা হিসেবে ব্রাউজার রাখছি। এখানে একটা জিমেইল আছে যে বিশ্বাসজন22@, এই জিমেইলে আন্ডার আমি খুলতে চাচ্ছি। ওকে, সো আমরা সেম সেইভাবে ads.google.com আমি আছি, আসার পর এখান থেকে গেলাম। আচ্ছা সাইন ইনে যাওয়ার পরে, সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আইছে। ওকে, আসার পরে এখান থেকে বলছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন অ্যাডস অ্যাকাউন্ট খুলতে চাই, সুতরাং আমরা এটাতে ক্লিক করব, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, এরপরে আমরা এইখানে চলে আসবেন। দেখেন এখানে আছে সুইচ টু এক্সপার্ট মোড, তোমরা কোনো দেখতে পাচ্ছেন না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। একদম নিচে এসে দেখেন এখানে লেখা আছে এই যে সুইচ টু এক্সপার্ট মোড। এই যে সুইচ টু এক্সপার্ট মোড আছে, এইটাতে ক্লিক করবেন। আচ্ছা সুইচ টু এক্সপার্ট মোডের পরে আপনার ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনারা নিচের দিকে আসবেন, আবার দেখেন আমি মার্কিং করে দেখাচ্ছি। এই যে এখানে যে লেখা দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন। ঠিক আছে, যেহেতু আমরা ক্যাম্পেইন করতে চাচ্ছি না, আমরা জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছি। ক্যাম্পেইন কি জিনিস আপনারা পরে বুঝবেন, আমি আপাতত যেভাবে বলতেছি আপনারা সেই অনুযায়ী কাজটা করবেন। আপনারা চলে যাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, এইটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ আছে, এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আপনি যখন বায়ারের কাজ নেবেন, ম্যাক্সিমাম বায়ারের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, তবে অনেক বায়ার নাও থাকতে পারে। আপনাকে বলতে পারে যে আপনি আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট, আপনি কাজ করার সময় আপনি ধরে দেন 90% বায়ার আপনাকে অ্যাডস অ্যাকাউন্ট দিবে। আর যদি কেউ নাও দেয়, যদি বলে যে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট আমার তৈরি করে আমার একটা অ্যাডস রান করে দিন, তো আপনি দেবেন। আমি যেভাবে বলতেছি এইভাবে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। আপনি তার কাছ থেকে একটা মেইল নেবেন, নিয়ে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। আর যদি সে মেইল নাও দেয়, আপনি একটা মেইল তৈরি করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেটা তাকে হস্তান্তর করবেন। কিভাবে হস্তান্তর করতে হবে সেটা আমি পরে জানাবো। এখন যে কাজটা আপনাকে করতে হবে, যদি বায়ার আপনাকে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দিতে বলে, সেক্ষেত্রে কিছু জিনিস এই জায়গায় মনে রাখতে হবে। এই যে জায়গাতে আমি আছি, আমার স্ক্রিনটা যেখানে আছে, এইখানে একটু গুরুত্বপূর্ণ আছে। কেউ মনে জয়েন করলো এত পরে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা একটু খেয়াল করেন। এইখানে দেখেন বিলিং কান্ট্রি আছে, ঠিক আছে। এখন এই বিলিং কান্ট্রি এটা অটোমেটিক্যালি বাংলাদেশ নেছে। আপনি এখানে এই যে এখানে একটা ড্রপ ডাউন বাটন দেখতেছেন মাউসের, এটা ক্লিক করলে আপনি যে কোনো দেশ সিলেক্ট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনাকে মনে ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, সে বললো যে আমাকে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দেন। এখন আপনি কি তাহলে এখানে ইউএসএ দিবেন? স্বাভাবিক তো মনে হতে পারে যে ইউএসএ ক্লায়েন্ট যখন, তাহলে আমাকে না ইউএসএ দিতে হবে। বিষয়টা ওই রকম না। সে ইউএসএ দিতে পারেন যদি তার যে বিলিং, যে মানে তার যে কার্ডটা সে অ্যাড করবে, মানে বিলিং বলতে একটা কার্ড আমাদের অ্যাড করতে হবে না, সো সেই কার্ডটা কোন দেশের করা। তাছাড়া তার বিলিং কার্ডটা সে আমেরিকায় বাস করে, বা তার বিলিং কার্ডটা আছে কানাডা, তাহলে কিন্তু এখানে আমেরিকা দিলে হবে না, তাহলে এখানে কানাডা দিতে হবে। আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি? আমি আবারও বলতেছি, যে দেশের বিলিং কার্ড সে ইউজ করে সেই দেশটা এখানে সিলেক্ট করতে, আপনি সেটা বাইরের কাছ থেকে শুনে নেবেন। সম্ভবত যে দেশেই বাস করে সেই দেশের বিলিং কার্ড সে ইউজ করে, স্বাভাবিক। তারপরেও আপনি শুনে নেবেন, কারণ পরে আপনি এটা কান্ট্রি চেঞ্জ করতে পারলেন, পরে টাইম জোন চেঞ্জ করতে পারবেন না, তোমার ডলার চেঞ্জ করতে পারবেন না। এই জন্য প্রথমে শুনে নেবেন। তো ঠিক আছে, আপনি তাহলে কি বলেন, আমি ধরে দিলাম যে আমি যেহেতু বাংলাদেশে, আমার জন্য করতে আমি বাংলাদেশ দিলাম। আর এই যে টাইম জোন যেটা আছে, এটা আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই টাইম জোনটা অটোমেটিক্যালি নিয়ে নেবে সেই দেশ অনুযায়ী। এরপরে আছে কারেন্সি। এখন কারেন্সি আপনি কোন কি দিবেন
সেটা একটা ব্যাপার, যেখানে কি দিবেন আপনি বায়ারের যে দেশ সেই দেশের তার কার্ডের যে কারেন্সি করা আপনি সেই কারেন্সি দিবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে সব ধরনের কারেন্সি এখানে আছে। ওকে, এখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিবেন। আমার ইউএস ডলার আছে, আমি ইউএস ডলার রাখলাম। ওকে, এরপরে চলে যাবেন সাবমিট। এই যে সাবমিট আছে, এই সাবমিটে ক্লিক করবেন। ও আচ্ছা, এখানে তো সিলেক্ট করে এখানে ইয়েসটা সিলেক্ট করবেন, করে এখানে যে আছে ইয়েসটা সিলেক্ট করবেন, দিয়ে সাবমিট দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখানে বলছে এক্সপ্লোর, এটাতে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করেন যে কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এইটা কে কে বোঝেননি? মানে গুগলের যে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে এইটা বোঝেননি কে কে? জি ভাই বুঝছি। হ্যাঁ বুঝতে পারি। আচ্ছা, কেউ যদি থেকে থাকেন যে আমি বুঝতে পারিনি, এটা অনেক সহজ কাজ। আমি কয়েকটা স্টেপ দেখাইছি, আমি ইউটিউবে ভিডিওটা দিব, দেখবেন, এক দুইবার করে দেখবেন, দেখে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার চেয়ে যেন সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারেন। আপনারা দেখবেন, ইনশাআল্লাহ দেখে পারবো। করবেন। ওকে, জি ভাই পারবো। করে আপনারা প্রত্যেকটা স্টেপ করবেন, যখন প্রত্যেকটা জন্য স্ক্রিনশট নেবেন, ওকে নিয়ে সেই স্ক্রিনশট গুলো আমাদের যে গ্রুপে আমি আমাদের অ্যাড করাইছি অ্যাডভান্স প্রো আইটির, ওইখানে যে আপনি পোস্ট দিবেন, দিলে আমি অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, আমি তো বলছি যারা রেগুলার প্র্যাকটিস করবে এবং যারা শেষ পর্যন্ত যাবে তারাই আপনারা সাপোর্ট পাবেন। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, টুকটাক আপনাদের প্রবলেম তৈরি হবে, সেই প্রবলেমগুলো আমি আপনাদেরকে চেষ্টা করব, আমার জানা মতে আপনাদেরকে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আর একটু কাজ দেখাই। তো আমাদের এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ঠিক আছে, এর পরিস্থিতিটা আমরা আস্তে আস্তে জেনে যাব। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে, তো মনে করেন বায়ারের, এটা বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট। এখন বায়ার আপনাকে, মনে করেন আপনি কাজ করবেন, তা কাজ করতে গেলে বায়ারের তো আপনাকে অ্যাক্সেস দেওয়া লাগবে। মানে আপনি তো বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি না নেন বা না নিতে পারেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এখন আমরা যে কাজটা শিখবো সেটা আছে কিভাবে বায়ার আপনাকে তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। এই যে আমি লিখছি এখানে, হাউ টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কিভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিব। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখেন, এখানে কিছু অপশন আছে, অপশনগুলো আমরা আস্তে আস্তে জেনে যাবো, এই জন্য আমি আলাদা করে এগুলো পরিচয় করাই দিচ্ছি না। আমরা যখন পরবর্তীতে ক্যাম্পেইন ক্রিয়েট করব, একের পর এক কাজ শিখবো, তখন আস্তে আস্তে আমি এগুলো এক এক করে আপনাদেরকে পরিচয় করে দিব, কারণ আমাদের প্রয়োজন হবে তখন। দেখা যাচ্ছে এখন যদি 100টা পরিচয় করাই দিতে যাই, তাহলে আপনার কাছে জটিল মনে হতে পারে। তোমরা প্রত্যেক ক্লাসে কিছু কিছু শিখি, আস্তে আস্তে দেখবেন আপনার এই পুরো অ্যাডস অ্যাকাউন্টটাই আপনার পরিচিত হয়ে গেছে। ওকে, তো যাই হোক, আমি এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে সার্চ, রিপোর্টস, সেটিংস অ্যান্ড টুলস অ্যান্ড সেটিংস, এখানে কিছু অপশন আছে, নোটিফিকেশন, হেল্প। তো আপনারা চলে যাবেন টুলস অ্যান্ড সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেট আপ একটা আছে, মেনু আছে, এই মেনুর ভিতরে আরো কিছু সাব মেনু আছে। এইখানে দেখেন আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, একটা কথা আছে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আমি আপনাদের মার্ক আপ করে দেখাই দিচ্ছি বিষয়টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। এখন ব্যাপার হচ্ছে কি, অনেক সময় অনেক বায়ার মানে তারা জানে না যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়।
আপনি তাদেরকে বলবেন যে আপনি এইভাবেই করেন, করে আমাকে অ্যাক্সেস দেন। ওকে, তো আমরা এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করলাম। ওকে, আর একটা কথা বলে রাখি, এই যে এইখানে দেখেন, এই যে আমার মাউসটা দেখেন, আমি আবার একটু মার্ক আপ করে দেখাচ্ছি। এইখানে দেখেন একটা নাম্বার আছে, জানি না ভালো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে একটা নাম্বার আছে দেখেন 1590, এর আগে আরো কিছু নাম্বার আছে। এই যে নাম্বারটা, এইটাই হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, এই কোণা এখানে থাকবে। আর যদি আপনি জিমেইলটা ছবি দিয়ে খোলেন তাহলে এখানে ছবি আসবে। তো যাই হোক, তো আমি ওই টুলস থেকে কোথায় গেলে আপনাদের মনে আছে তো নাকি, নাকি আমি একটু ব্যাকে যাব? আমি একটু ব্যাকে আসলাম আবার আপনাদের দেখানোর জন্য। এই যে আমরা টুলস অ্যান্ড সেটিং এ যাব, এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব। করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন একটা প্লাসের মতো আইকন আছে, এই যে এটাতে ক্লিক করবেন। করার পরে আমাদের এইরকম একটা অপশন আসবে। ঠিক আছে, এখন দেখেন এইখানে লেখা আছে ইমেইল, এখানে ইমেইল আছে না। এখন বায়ার আপনাকে অ্যাক্সেস দেবে তার অ্যাড অ্যাকাউন্টসের, অ্যাক্সেস দিবে আপনাকে। তাহলে আপনাকে কি করা প্রয়োজন, আপনি আপনি কি করবেন, আপনি বায়ারকে আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিবেন, মানে আপনার জিমেইলটা দিবেন। সেই জিমেইলটা বায়ার এইখানে লিখবেন। আমি আমার একটা জিমেইল দিলাম, আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাক্সেস নিতে। ওকে, আমি মনে করেন আমি বায়ারের কাজ করব, বায়ার আমাকে অ্যাক্সেস দিচ্ছে। এই যে আমি এখানে একটা লিখছি যে litonbeans10@gmail.com, এই মেইলে একটা মেইল যাবে, অ্যাক্সেস দিলে এই মেইলে একটা মেইল যাবে। কোনো যোগদান করে তারা। আচ্ছা, তো আমি কি বললাম যে এই এই যে মেইল আছে, এই মেইলে একটা অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি জি জি বলেন। এই যে বায়ারের কাছে মেইল চাওয়া বা বায়ারকে মেইল দেয়া, এটা তো ফাইবার ট্র্যাক করতে পারে। ওই বিষয় নিয়ে আমি পরে কথা বলতেছি আপনাদের সাথে। আমি জানি এই প্রশ্নটা আপনারা করবেন যে মেইল দিলে আমার একটা সাসপেন্স, মানে আমার অ্যাকাউন্টে সাসপেন্স হয়ে যায় কিনা, আমি বলবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আমি যে জন্য বললাম সেটা হচ্ছে যে কি বললাম আমি, যে আপনি বায়ারের কাছে আপনার মেইলটা দিবেন, দিলে বায়ার আপনার সেই মেইলটা এখানে দিবে। দেওয়ার পরে এখন দেখেন এইখানে কিছু অপশন আছে, আচ্ছা ইমেইল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড অ্যাডমিন। এখন এর যে কোনো এক ধরনের অ্যাক্সেস বায়ার আপনাকে দিতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার দরকার হয় স্ট্যান্ডার্ডটা নেবেন, না হলে অ্যাডমিনটা নেবেন, এই দুটার একটা নেবেন। এই দুটার একটা অ্যাক্সেস দিলে আপনি কাজটা করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এইগুলোর ভিতরে পার্থক্যটা কিসে। পার্থক্যটা আমি আপনাদের এক এক করে বললাম না, কারণ ক্লাসটা লং হবে। আপনারা দেখেন এখানে শুধু যদি ইমেইলটা দেয়, তাহলে ইমেইল দিলে কি কি সুবিধা পাবে, বিলিং দিলে এখান থেকে টিক দেওয়া আছে। ইমেইল দিলে শুধুমাত্র সে ভিউ রিপোর্টসটা দেখতে পারবে। বিলিংটা দিলে যে শুধুমাত্র এই যে ভিউ বিলিং ইনফরমেশন, এডিট বিলিং ইনফরমেশন, এই দুটো কাজ সে করতে পারবে। রিড অনলি হলে সে এই যে কটা টিক দেওয়া এই কটা কাজ করতে পারবে। আর স্ট্যান্ডার্ড দিলে সেই কটা কাজ করতে পারবে, আর অ্যাডমিন দিলে সেই কাজটা করতে পারবে। এখন বায়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডার্ড এইটা দিবে। কেন দিবে? অ্যাডমিনটা দিবে না। দুই একবার হয়তো দিবে, যারা হয়তো ভালো বোঝে না বা আপনাকে অনেক বিশ্বাস করে তারা হয়তো অ্যাডমিন দিতে পারে। কারণ অ্যাডমিন অ্যাক্সেস যদি আপনাকে দেয়, আপনি কিন্তু ওরে ডিলিট মেরে দিতে পারেন, মানে ওর অ্যাকাউন্ট আপনি নিয়ে নিতে পারেন। বাট স্ট্যান্ডার্ড দিলে আপনি অ্যাডমিনের প্রায় সব কাজই করতে পারবেন, শুধু অ্যাডমিনের নট করতে পারবেন না, মানে অ্যাডমিনের আপনি ডিলিট করতে পারবেন না, কিন্তু অ্যাডমিন আপনারে ডিলিট করতে পারবে। এই পারমিশনটা অ্যাডমিনের হাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি করলাম, বায়ারকে আপনি আপনার জিমেইলটা দিবেন, দিলে বায়ার এখানে আপনার জিমেইলটা দিয়ে স্ট্যান্ডার্ড অথবা অ্যাডমিন এর যে কোনো একটা অ্যাক্সেস আপনি দিতে বলবেন। ওকে, দেওয়ার পরে এই যে এখানে সেন্ড ইনভাইটেশন, এই ইনভাইটেশনে ক্লিক করতে বলবেন। ঠিক আছে,
আচ্ছা দেখুন, আমি কিন্তু ইনভাইটেশন পাঠাই দিছি আমার ওই ইমেলে। দেওয়ার পরে আপনি এখানে একটু খেয়াল করেন, এই যে অ্যাওয়েটিং রেসপন্স, এখানে লেখা আছে অ্যাওয়েটিং রেসপন্স, মানে রেসপন্সের জন্য অপেক্ষা করতে হচ্ছে। দেখি আমি আমার ওই জিমেইলে যাচ্ছি, যাওয়ার পরে দেখি কোনো মেইল আইছে কিনা, আমি একটু দেখি। আমি এখানে দিলাম, আমার জিমেইলটা যাচ্ছি। এই যে আমি যে এইখানে আসলাম, ঠিক আছে, এই যে এইখানে আসলাম, দেখেন এইখানে একটা গুগল অ্যাডস থেকে একটা আইছে, দেখেন এখানে এই যে বলছে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আসছে একটা ইনভাইটেশন, আসার পরে এইরকম বায়ার যখন আপনার জিমেলটা নিয়ে আপনাকে একটা ইনভাইটেশন এরকম আসবে, আসার পরে আপনি এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে এখানে দেখেন কোন আইডি থেকে আইছে, দেখেন সেই 1590 এখানে আইসে গেছে, ঠিক আছে, এখানে আসছে যে কোন আইডি থেকে আপনার আসছে। দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট করবেন, কন্টিনিউ করবেন। একটু সময় নিচ্ছে জানাতে। এখন এইখানে দেখেন এই যে 1590, এইখানে লেখো এই যে যে কর্নারে দেখতে, এই যে একটা কর্নার আমার ছবি দেওয়া, তার নিচে দেখেন কর্নারে 1590 দেওয়া। তার মানে আমার এই ব্রাউজারে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা এখন অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে কাজ করে দিতে পারবো। তাহলে আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে, আপনারা মানে অ্যাকাউন্টে অ্যাক্সেস কিভাবে নিতে হবে বুঝতে পারছেন? জি এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, যে কিভাবে অ্যাক্সেসটা নিতে হবে। এবার আমি এখানে একটা রিপ্লাই দিলে এটা চলে যাবে, এই যে অ্যাওয়েটিং রেসপন্স আছে এটাই হয়ে যাবে। এইবার এখানে দেখেন এই যে অ্যাডমিন কেটা আছে, এই যে অ্যাডমিন হচ্ছে এই যে আমি এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট, এটা আছে অ্যাডমিন, আর এই যে আমাকে অ্যাক্সেস দিয়েছে তাকে স্ট্যান্ডার্ড দেখাচ্ছে এখানে, এটা চেঞ্জও করা যায় পরে, ঠিক আছে। আপনি যদি রিমুভ অ্যাক্সেস করতে চান এখান থেকে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবেন, বা এখান থেকেও করে দিতে পারবে, যে কেউ করে দিতে পারবে। ওকে, তা আমরা ভাই, এই অ্যাক্সেসটা নেওয়ার পরে কাজ করে দেওয়ার পরে পরবর্তীতে ওনাকে এটা আবার ব্যাক দিতে হবে না? এটা রিমুভ করে দিলে হয়ে গেল। আপনি স্বভাবত যখন একটা ক্লায়েন্টের কাজ করে দিবেন, ও বারবার আপনাকে কাজ দিবে। আপনি যদি কাজ ভালো করে দিতে পারেন, জি আপনি যদি 10-15টা ক্লায়েন্টের কাজ করেন, তারপরে মনে করেন আপনি প্রত্যেক মাসে অন্তত আপনি কাজ যদি নাও করেন ফাইবার, তাও $100 অর্ডার পাবেন ওই 15টা ক্লায়েন্ট থেকে। মানে যারা এই পেইড অ্যাড করায় এরা প্রায় অ্যাড দেয় এবং এদের অনেক কাজ থাকে। না, আপনি যদি ভালো দক্ষ হয়ে ওঠেন, ভালো কাজগুলো অনেক ভালো করে দিতে পারেন, বা বায়ারকে ভালো হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি মনে করেন এরকম মানে 15-20টে বায়ার একবার ধরে নিতে পারলে তারপরে আপনি কাজ পাবেন তাদের কাছ থেকে। মানে ও আসলে কি, যারা বায়ার ওরা একাধিক হায়ার করতে চায় না, একাধিক ফ্রিল্যান্সারকে হায়ার করতে চায় না, কারণ এখানে বিশ্বাসতার একটা ব্যাপার থাকে, আর ওরা অনেক ব্যস্ত থাকে, ওদের অত সময়ও থাকে না। সুতরাং আপনি যদি ভালো কাজ করে দেন, ওরা আপনাকেই খোঁজ করবে এবং আপনার সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে উঠবে। আপনি তার সাথে কনভারসেশন করতে বসবেন। আর নতুন একজনকে হায়ার করলে তো তাকে তার জন্য একটা প্যারা, নতুনের জন্য একটু প্যারা হয়, কারণ তাকে বুঝতে একটু সমস্যা হয়। আর আপনি যেহেতু তার কাজ আগে করে দিচ্ছেন, আপনাকে অল্প একটু ইনস্ট্রাকশন দিলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে কি দিয়ে কি করতে হবে। ওকে, আর যদি আচ্ছা ভাই, এই যে আমি যে অ্যাকাউন্টটা করলাম, হ্যাঁ, অ্যাকাউন্ট করার পরে নেক্সট আমি আবার কিভাবে লগ ইন করবো আমার সেম অ্যাকাউন্টে? আপনি ওই ওই যে সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনার ওই যে জিমেলটা আছে, আপনি ওই ব্রাউজারে যদি যে লেখেন যে ads.google.com দিকে করলে পর আপনার অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে। মানে আমার ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই যেখানে আছি আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যে প্রশ্নটা করছেন ওটা মনে করেন আমি এই যে অ্যাকাউন্ট আছে না, আমি এখানে এই মনে করেন এরকম ব্রাউজারে গেলাম, যে আপনি এখানে লিখবেন ads.google.com, google.com। আচ্ছা, আপনার মনে একটু ভুল হয়েছে,
জিটা সামনে পড়ছে। মানে যে কোনো পিসিতে আমার জিমেইলটা ওপেন থাকলে পাশাপাশি যদি হ্যাঁ। আমি অ্যাড্রেসটা লিখি তাহলে আমার ইন্টারফেসটা ওপেন হবে। মানে আপনি যদি নতুন একটা ব্রাউজারে যান, তাহলে আপনার ওই যে জিমেইলটা আছে জিমেইলটাকে লগ ইন করে নেবেন, মানে যে জিমেইলে আপনার এটা খোলা ছিল, ঠিক আছে, এটা লগ ইন করে নেওয়া নাও আছে না, এইখানে যাইতে পারেন। সাধারণত আমরা যে কোনো অ্যাকাউন্টে, যেমন আমি যে জিমেইলে যদি অন্য কোনো ব্রাউজার অথবা মানে দ্বিতীয়বার যখন ঢুকতে যাব তখন আমার আইডি পাসওয়ার্ড চাই, এখানে এরকম কোনো কিছু চাবে না, এই তো? না, এখানে পাসওয়ার্ড ছাড়া, এটা জিমেইলের সাথে সম্পূর্ণ সম্পর্কিত, মানে গুগল অ্যাপস। জিমেইলের পাসওয়ার্ডটা এখানকার পাসওয়ার্ড। হ্যাঁ, এটা এটা হচ্ছে জিমেইলটাই হচ্ছে মূল, মানে আপনার যে জিমেইলটা আছে, ওই জিমেইল যদি নষ্ট হয়ে যায়, তা আপনার গুগল অ্যাপস অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই দেখেন আমি যে আবার সেই জায়গায় চলে আসছি। সো এটা একদম ইজিলি ব্যাপার, আপনারা একটু ট্রাই করবেন, তারপরে যদি প্রবলেম হয় আমার সাথে তো পরবর্তীতে কথা হবে। এবং আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি তো ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে আরেকবার দেখবেন, তারপরে প্র্যাকটিসটা করবেন। কাজ সহজ হোক, কিন্তু আপনি আরেকবার দেখবেন, দেখে প্র্যাকটিসটা করবেন, তারপর দেখবেন আপনার কোনো ভুল হচ্ছে না, অটোমেটিক্যালি কাজটা আপনি করতে পারছেন। ওকে।